আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা কাটিং সেন্টার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যান্ড পেইন্ট টি শার্ট। অনেকেই দেখছি এখন এক কালার টি শার্টের উপর হ্যান্ড পেইন্ট করছে, তাই ভাবলাম আমিও একটা টি শার্টের উপর হ্যান্ড পেইন্ট করি আর আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন টি শার্টের উপর প্রিন্টটা কীরকম হয়েছে। আর আপনারা যারা নতুন আছেন চাচ্ছেন এক কালারের টি শার্টের উপর হ্যান্ড পেইন্ট করবেন, আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের অনেক উপকার হবে। তো ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে এখানে আমি গাম টেপ দিয়ে চারকোনা একটা বক্স শেপ করে নিয়েছি, তারপরে আমি এখানে 9টা ঘর করে নিয়েছি গাম টেপ দিয়ে। আর প্রিন্ট করার সময় যাতে রঙটা নিচে না লেগে যায় তার জন্য ভিতরে একটা বোর্ড দিয়ে দিয়েছি। বোর্ডটা দিয়ে সমান করে কাপড়টাকে রেখে তারপর এখানে আমি একটা ব্রাশের সাহায্যে পানি ব্রাশ করে নিচ্ছি যাতে ওয়াশ করার সময় সুবিধা হয়। আর অবশ্যই কিন্তু আপনারা যারা হ্যান্ড পেইন্টের কাজ করেন বা হ্যান্ড পেইন্টের ভিডিওগুলো দেখেন অবশ্যই জেনে থাকবেন যে ওয়াশ করার আগে পানি ব্রাশ করে নিতে হয়। তো এখানে প্রথমে আমি সবগুলো ঘরে যে ঘরে রঙগুলো করব ওই ঘরগুলোতে আমি প্রথমে পানি ব্রাশ করে নিচ্ছি, তারপর এখানে আমি রং করে নেব। এখানে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো রঙগুলো দিয়ে এখানে আর্ট করতে পারেন। তো আমার কাছে বেশি একটা রং ছিল না, রঙগুলো প্রায় শেষের দিকে, তাই আমি অল্প কিছু রং দিয়ে এখানে ঘরগুলোতে ওয়াশ করে নেব। প্রথমে এখানে আমি রেড কালার দিয়ে দিচ্ছি, মানে লাল কালার দিয়ে আমি এই ঘরটা পুরো ভরাট করে নেব। এখানে প্রথমে আমি ছোট তুলি দিয়েছিলাম, দেখছি এটাতে ভালো হয় না, তারপরে আমি বড় একটা তুলি দিয়ে এখানে রং ব্রাশ করে নিচ্ছি। এখানে অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছে মতো রং দিয়ে এখানে ওয়াশ করে নিতে পারেন। আর এই রংটা যে আমরা ফেব্রিকে যে রংটা ইউজ করি আমি সেম রংটাই এখানে নিয়েছি, নয়তো অন্য রং নিলে কি হয় যেহেতু গেঞ্জির কাপড়টা রং করার পরে হার্ড হয়ে যেতে পারে, তার জন্য ফেব্রিকে যে রংটা ইউজ করি সেম রংটাই আমি এখানে নিয়েছি। আর যেহেতু গেঞ্জি বা ধরেন গেঞ্জি শাড়ি কাপড় এগুলোতে কিন্তু রং হার্ড হলে জামা কাপড় পরতে বেশি একটা আরাম লাগে না। তারপরে উপরের ঘরটাতে আমি এখানে হলুদ কালার রং দিয়ে পুরোটা ওয়াশ করে নিব। এরকমভাবে আমি সবগুলো ঘরেই এক এক কালার রং দিয়ে দিব। আর এই কাজটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো করে করতে পারেন। আপনাদের কাছে যে কালার ভালো লাগে বা যে কালার গেঞ্জিতে যে কোনো কালার যে কালার ফুটবে আপনারা ওই কালারটা দিয়েই এখানে কাজ করবেন। আর এখানে দেখেন আমার একটা ভুলের কারণে রংটা আমার নিচের দিকে ছড়িয়ে গেছে। এখানে আমি পানি বেশি করে ব্রাশ করেছিলাম আর যাতে কাপড়টা বেশি হার্ড না হয় তার জন্য রংটাকে আমি একটু পাতলা করে নিয়েছিলাম। আর আমি প্রথম টি শার্টে হ্যান্ড প্রিন্ট করছি। প্রথমে ভাবছিলাম যে কীরকম হবে, তারপর দেখি শেষের দিকে একটু ভালোই হয়েছিল, তবে যে রংটা নিচ দিক দিয়ে ছড়িয়ে যাওয়ার কারণে একটু কীরকম লাগছে। যদি রংটা নিচের দিক দিয়ে না ছড়াতো তাহলে কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। প্রথমে যে কোনো কাজ করলে একটু সমস্যা হবে, ভুল হবে, তারপর আস্তে আস্তে করে সব ঠিক হয়ে যাবে। আমরা যদি প্রথমে ভাবি যে কাজ কীরকম হবে, করতে পারবো কি না, এটা নিয়ে বসে থাকলে তো আর কাজ করা হবে না। তাই আমাদের ধৈর্য এবং সাহস দুটোই রাখতে হবে। ধৈর্য ধরে সাহস নিয়ে কাজ করতে হবে, তাহলে দেখবেন প্রথমবার একটু খারাপ হলো, পরের বার আর একটু ভালো হবে, এরপর ভালো হবে। এভাবেই কিন্তু একজন মানুষ উপরের দিকে ওঠে। প্রথমেই মানুষে কিন্তু উপরের দিকে উঠতে পারে না, আস্তে আস্তে করে তাকে পরিশ্রম ধৈর্য সাহস নিয়ে কিন্তু উপরের দিকে এগোতে হয়। আচ্ছা যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন আমি আস্তে আস্তে করে ঘরগুলোতে রং দিয়ে দিচ্ছি। আর যেহেতু বললাম আমার কাছে বেশি একটা রং ছিল না, তাই আমি পাল্টে রঙগুলো দিয়ে দিচ্ছিলাম। তারপরে এখানে আমি হলুদ কালার রংটা দেওয়া হয়ে গেলে মাঝখানে যে ঘরটা আছে এই ঘরটাতে আমি হলুদ লাল এবং সবুজ রং মিশিয়ে একটা মানে ব্ল্যাক কালার না, প্রায় ব্ল্যাক কালারের কাছাকাছি একটা কালার এসেছিলো, ওই কালারটা দিয়ে আমি বাকি দুই ঘরটাতে রং করে নেব। এরকমভাবে আমি সবগুলো করে রং করে নিয়েছি। তো এখন এই রংটাকে একটু শুকাতে দিয়ে শুকানোর পরে আমি এখন উপরে কিছু ফ্লাওয়ার এঁকে নেব। আর এখানে প্রথমে আমি ছোট ছোট করে কিছু ফ্লাওয়ার দিয়ে দেব, তার মাঝে আবার কিছু ডাল দিয়ে দেব।
আর যেখানে মনে হয়েছে যে ফ্লাওয়ারটা দিলে ভালো লাগবে আমি ওরকমভাবেই করেছি। বেশি একটা আমার মাথায় আইডিয়া ছিল না যে কোনটা দিলে ভালো লাগবে বা কোন কালারের সাথে কোন কালারটা ভালো যায়। আমি আস্তে আস্তে করতে করতেই দেখি না শেষের দিকে মোটামুটি ভালোই লাগছিলো, কিন্তু আমার কাছে বেশি যেহেতু রং ছিল না, মোটামুটি এই কয়টা রঙে ছিল, তার জন্যে আর বেশি একটা রং দিয়েই করতে পারি নাই। আর যারা চাচ্ছেন আমার মতন এরকম টি শার্টে হ্যান্ড প্রিন্ট করবেন, যদি আপনাদের বাসায় এক কালারের টি শার্ট থাকে তাহলে আপনারাও কিন্তু এরকম রং তুলি কিনে তারপরে হ্যান্ড প্রিন্ট করতে পারেন, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর নিজের কাছেও ভালো লাগবে যে নিজের হাতে হ্যান্ড প্রিন্ট করা টি শার্ট মানে ভাবতে অন্যরকম লাগে। যেরকমই হোক নিজের একটা কাজ করলে ওটার মাঝে আনন্দই অন্যরকম। এখন আমি পুরোটা এখানে কিছু ফুল দিয়ে দিয়েছি, আর এখানে বেশি একটা ফুল দেব না, এখানে কিছু ফুল দিয়ে আর উপরে কিছু ডট ডট করে দিয়ে দেব, যাতে একটু ইউনিক লাগে, অন্যরকম ভালো লাগে। আর আমার ভিডিওর এই পর্যন্ত যারা যারা এসেছেন, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। তা না হলে কিন্তু পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো মিস করে যাবেন। তো এই তো আমার একটা ঘরে ফুল আর্ট করা শেষ। এখন আমি যেহেতু সেম লাল কালার দিয়ে আমি আরেকটা ঘর আর্ট করেছি, তাই ওই ঘরটাতেও আমি হোয়াইট কালার দিয়ে কিছু ফ্লাওয়ার এঁকে নেব। এখানে আমি কিছু বড় বড় ফ্লাওয়ার এঁকে নিচ্ছি। এখানে 3 থেকে 4টা দেব, বেশি দেব না, বেশি দিলে ভালো লাগবে না, তার জন্য এখানে আমি পাতলা পাতলা করে কিছু ফুল দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো করে আর্ট করতে পারেন। আর অনেকে আছে অনেক ভালো আর্ট পারে, অনেক ভালো ড্রয়িং করতে পারে, তাদের জন্য তো কোনো কথাই নেই। আমি তেমন একটা ভালো ড্রয়িং করতে পারি না, যা পারি তা দিয়ে আঁকছি। জানি না আপনাদের কাছে কীরকম লাগবে। আর আপনাদের যদি ভিডিও সম্পর্কে কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। আর আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এই তো এখানেও আমি কিছু 3টা ফুল দিয়ে দিয়েছি, তার মাঝে দেখছি ফাঁকা ফাঁকা লাগছে, তারপরে হার্ট শেপ ছোট ছোট করে কিছু হার্ট শেপ এঁকে নিয়েছি। আর যে ব্ল্যাক কালার রঙটা আমি তৈরি করেছিলাম 3টা কালার মিক্স করে, তার মাঝে আমি এখানে হলুদ কালার দিয়ে কিছু ফ্লাওয়ার এঁকে নিয়েছি। তারপরে দেখি শেষের দিকে হলুদ কালারটা আর বেশি ফুটছে না, শুকিয়ে যাওয়ার পর এই কালারটা বেশি একটা বোঝা যাচ্ছে না। তারপর এখানে আমি আবার উপরে শুকিয়ে যাওয়ার পর উপরে আমি আবার হোয়াইট কালার দিয়ে দিয়েছিলাম, দেখছি হোয়াইট কালারটাই ভালো দেখা যাচ্ছে। তো এখানে তো ছোট ছোট করে আমি কিছু ফুল দিয়ে দিচ্ছি, তার উপরে একটা পাতা দিয়ে দিব যাতে উপরটা ফাঁকা ফাঁকা না লাগে, তার জন্যে। আর এখানে মাঝখানে আমি একটু ফাঁকা রাখবো যাতে বোঝা যায় যে 2 সাইড মানে 2টা লাইনে ফুল দেওয়া হয়েছে এরকমভাবে। আর আমার চ্যানেলে হ্যান্ড প্রিন্ট করা জামা টিউটোরিয়ালের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। হ্যান্ড প্রিন্টের জামা, প্লাজো এগুলো দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। আপনাদের দেখার সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, চাইলে দেখে আসতে পারেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে থেকে যেতে পারেন। তো এই তো এখানে আমি ফুলগুলো দিয়ে দিয়েছি। তারপরে আমি ওই ফুলগুলো যখন আর্ট করছিলাম তখন আমার ক্যামেরাটা অফ ছিল, আমি খেয়াল করিনি। তারপর দেখি যে ক্যামেরাটা অফ হয়ে আছে, তার জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এই তো হলুদ কালারের উপরে আমি এখানে সবুজ কালার দিয়ে কয়েকটা পাতা এঁকে নেব। আমি মাথায় আইডিয়াই আসছিল না যে আমি কোনটাতে কোন ফুল দেব। তারপর মনের মাঝে যা ভাবছিলাম যে যেখানে ওইখানে ওই ফুলটা দেবো, আমি ওরকমভাবে ফুলগুলো দিয়ে দিয়েছি। অনেকে আছে অনেক ভালো আর্ট করতে পারে, তারা বলবে যে এটা কোনো একটা ফুল হলো, আসলে মানে নিজে যা পারি তা দিয়ে যদি কিছু একটা করে ওইটাই নিজের কাছে অনেক ভালো লাগে। অনেকে অনেক ভালো পারে, অনেকেই আছে পারে না, সবার কাছে তো সব কাজ হয় না, সবাই তো সব কাজ পারে না। যতটুকুই পারি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। তো এই তো এখানে আমি আর একটা মাঝখানে পাতা আর ডাল দিয়ে তারপরে পাতা দিয়ে দিচ্ছি। এখানে আমি মোট 3টা পাতা দিয়ে দেব। আর আমার চ্যানেলে নতুনদের জন্য অনেক কাটিং ভিডিও দেওয়া আছে খুব সহজভাবে,
আপনারা যারা আছেন যে কাটিং ও সেলাই কাজ শিখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাতে ঘুরে আসতে পারেন। আশা করি অনেক উপকৃত হবে, কারণ আমার চ্যানেলে নতুনদের জন্য খুব সহজভাবে কাটিং এবং সেলাই ভিডিও দেওয়া আছে। আশা করি যারা দেখবেন তাদের জন্য অনেক উপকার হবে। তো এই তো মাঝখানে আমি কিছু ছোট ছোট করে হার্ট শেপ করে দিয়ে দিচ্ছি। এখানে আমি কয়েক রকমের কালার দিয়ে এখানে আমি হার্ট শেপ করে নেব। আর দেখেন আমার 2-3টা রং কিভাবে ছড়িয়ে গেছে। রঙগুলো পাতলা হওয়ার কারণে কিন্তু আমার রঙগুলো এগুলো ছড়িয়ে গেছে। আর আপনারা কিন্তু আমার মতন এই ভুলটা করবেন না, রং বেশি একটা পাতলা করতে যাবেন না, তাহলে রঙগুলো ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আর যেহেতু হোয়াইট কালার গেঞ্জি, তার জন্য বেশি একটা বোঝা যাচ্ছে যে রঙগুলো ছড়িয়ে গেছে। যাই হোক, যেহেতু এটা নিজেদের, তাই বেশি একটা সমস্যা নেই। যদি অন্যের হতো তাহলে তার কোনো কথাই ছিল না। তো এর মাঝে আমি আর কিছু একটা ফুল এঁকে নিচ্ছি। তার মাঝে আমি হোয়াইট কালার দিয়ে কিছু পাতা এবং মাঝখানে ডট দিয়ে দিচ্ছি, যাতে দেখতে আরও বেশি একটা সুন্দর লাগে, যাতে ফুলটা বেশি একটা ফুটে। আর আপনারা কিন্তু চাইলে এরকম ছোটদের বা বড়দের টি শার্টে আর্ট করতে পারেন, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর এই যে দেখেন ব্ল্যাক কালারের উপরে যে আমি ইয়েলো কালার দিয়ে ফুল আর্ট করেছিলাম, ওই কালারটা বেশি একটা বোঝা যাচ্ছিল না। তারপর হোয়াইট কালার দিয়েছি, পরে দেখি বেশ ভালোই বোঝা যাচ্ছে, মানে ফুটেছে। তাই বলি যে রঙটা কিন্তু ফুটিয়ে তোলা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। শুধু আর্ট করলেই হবে না, যাতে রঙটা ফুটে সেই দিকে খেয়াল রাখতে হবে। রঙটা যদি ফুটে তাহলে আপনার আর্ট করাটা অনেক ভালো একটা ফুটবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।